আমার কাছে শীতকাল মানেই ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া আমার পছন্দের একটা স্ন্যাক্স, যার কারণে আমি পুরো শীতকাল জুড়ে সপ্তাহে অন্তত একবার বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়া বানাই। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি ফ্রিজ থেকে ফুলকপি নিয়ে নিয়েছিলাম। যেহেতু আস্ত ফুলকপি ফ্রিজে অনেক জায়গা খায়, তাই আমার আব্বু বাজার থেকে ফুলকপি আনার পর আম্মু সব সময় ফুলকপি পিস পিস করে কেটে তারপর ফ্রিজে রাখে। তোমাদের বাসায় যদি আস্ত ফুলকপি থাকে তাহলে তোমরা ফুলকপিগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিবা। এরপর আমি ফুলকপিগুলো ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই। আমি ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফুলকপি সবসময় 60% সিদ্ধ করি। এর বেশি সিদ্ধ করলে পরবর্তীতে ম্যারিনেট করার সময় ফুলকপি ভেঙে যায়। 60% সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো আমি একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পাকোড়ার ব্যাটার বানানোর জন্য আমি একটা বুইত্তা মারা বল নিয়ে সেই বলের মধ্যে বেসন এন্ড চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, 1 প্যাকেট ম্যাগি মশলা আর পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ব্যাটারের মধ্যে একবারে পানি দেইনি। একবারে পানি দিতে গেলে অনেক সময় পানি বেশি পড়ে যায়, যার কারণে ব্যাটার পাতলা হয়ে যায়। আমি মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার চাচ্ছিলাম, তাই আমি অল্প অল্প করে 3 বারে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে আলতো হাতে নেড়ে ফুলকপির গায়ে ভালো মতো ব্যাটার মাখিয়ে নিয়েছিলাম। এরপর গরম তেলের মধ্যে একে একে সবগুলো ফুলকপি দিয়ে মুচমুচি করে ভেজে নিয়েছিলাম। এই হচ্ছে আমার ফুলকপির পাকোড়ার ফাইনাল লুক। পাকোড়ার সাথে খাওয়ার জন্য আমি মেয়োনিজও বানিয়েছিলাম। ফুলকপির পাকোড়া আমি পছন্দ করলেও রোহান আহামরি পছন্দ করে না। রোহান অ্যাকচুয়ালি কোনো শাকসবজি খায় না, ও শুধু চিকেন আর বিফ পেলেই খুশি। চিকেন আর বিফ বাদে অন্য কিছু দিলেই ওর নাক ছিটকানো শুরু করে। তবুও ভালো যে পাকোড়া বানিয়ে দিলে অ্যাটলিস্ট আমার ভাই 2-3টা পাকোড়া খায়, আর পাকোড়া খাওয়ানোর মাধ্যমে টেকনিক্যালি আমি ওকে সবজি খাওয়াতে পারি। কিন্তু পাকোড়ার বদলে যদি এখানে ফুলকপির তরকারি দিতাম তাহলে ও জীবনেও খেত না। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।